অনুরাগে ছোঁয়ার আজকের পর্বে দেখা যায় সোনা সূর্যকে দেরি করানোর জন্য বলে যে বাবা মেরিন ড্রাইভের কাছ থেকে একটা জাপানিজ রেস্টুরেন্টে সুন্দর চিজ কেক পাওয়া যায়, সেটা আমার জন্য নিয়ে আসবে। এদিকে সাক্ষ্যদেব তার মেয়েকে ফোন করে বলে যে আমাদের এখানে একজন খুব ভালো কলকাতা স্টাইলের রসগোল্লা বানায়, তুমি খাবে? আর মনে মনে ভাবে যে আজকে আমাদের রেস্টুরেন্টের শেষ পাতে রসগোল্লাটা অ্যাড করলে কেমন হয়। এদিকে দরজায় আওয়াজ হলে সোনা টেনশনে পড়ে যায় যে বাবা চলে আসেনি তো। পরে দরজা খুলে দেখতে পারে তারই এক বন্ধু বাড়িতে এসেছে। সূর্যকে আর একটু দেরি করানোর জন্য সোনা ফোন করে বলে যে বাবা আমার একটা লিপ বাম লাগবে। সূর্য বলে আমি তো অলরেডি লেট হয়ে গেছি। সোনা বলে বাবা তোমার তাড়াহুড়ো করার কিচ্ছু নেই। সোনা কিছু একটা টেনশন করে, আরো অনেক কিছু ভাবতে থাকে। তখনই চারু জিজ্ঞেস করে তুমি এরকম করছো কেন? সোনা এসে দীপাকে বলে এই কাজগুলো আমরা করতে পারবো, আপনি এবার চলে যান না। তখনই সোনার এক বন্ধু বলে ওনাকে আমি দেখেছি, আপনার একটি ভিডিও খুব ভাইরাল হয়েছে যেখানে আপনি জন্মদিনে অনেক সুন্দর গান গেয়েছেন, আজকে আপনি সেম গানটাই গাইবেন। সবাই দীপার এত প্রশংসা করে আর দীপা তো বাড়িতে যাচ্ছে না, তাহলে সূর্যের সঙ্গে দেখা হয়ে যাবে। সেই টেনশনে হঠাৎ করে সোনা অজ্ঞান হয়ে পড়ে যায়। দীপা তার মুখে জল ছিটিয়ে দিলে সোনা আস্তে করে বলে যে তুমি চলে যাও না। চারু প্রচন্ড টেনশনে পড়ে গিয়ে সূর্যকে ফোন করে বলে যে আমি তোমাকে এক্ষুনি কিছু বলতে পারছি না, তবে তুমি তাড়াতাড়ি বাড়িতে এসো। এদিকে চারু দীপাকে বাধ্য করে বলে সরি জি, আমার মেয়ে চাইছে না যে তুমি এখানে থাকো, ওর বাবা আসলে ও ঠিক হয়ে যাবে, তুমি এবার এখান থেকে চলে যাও। দীপা বলে তুমি একা সামলাতে পারবে না। তখনই চারু বলে আমার মেয়ে যখন চাইছে না আমি সরি চেয়ে নিচ্ছি, তোমার সাথে আমি পরে কথা বলবো। সূর্য বাড়িতে ঢোকার সময় দীপাকে পেছন থেকে দেখে তারপর দীপার কাছে যাবে। তখনই চারু ফোন করে জিজ্ঞেস করে তুমি এখনো আসলে না? সূর্য বলে আমি চলে এসেছি। এদিকে দীপা ভাবে যে বাচ্চা মেয়েটার মুখ আমি কিছুতেই ভুলতে পারছি না কেন, এদিকে আমার অনেক দেরি হয়ে গেছে। অন্যদিকে সোনা ভয়ঙ্কর পাগলামো শুরু করে দেয় যাকে একেবারে সামলানো যায় না। বাড়িতে ডাক্তার আসে। এদিকে দীপা যখন বিগ বং অ্যাপেটাইটে লুকিয়ে লুকিয়ে রান্না করতে শুরু করে তখনই সাক্ষ্যদেব স্যার পেছন থেকে এসে বলে যে তুমি এসব কাজ করা বন্ধ করো, আসলে আমার তোমাকে বিশ্বাস করাটা ঠিক হয়নি। তোমার উপরে ভরসা করে আমি একটা নতুন মেনু আজকে চালু করছিলাম, আর আজকে তুমি এইভাবে আমার নাকটা ডোবালে, তুমি বেরিয়ে যাও এখান থেকে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর এমন গসিপস এর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।